হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি খুব সিম্পল উপায় দই বড়ার একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তার জন্য সবার প্রথমে আমাদের বিউলির ডালটা মিক্সি করে নিতে হবে। আমি 6 থেকে 7 ঘন্টা বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 200 গ্রাম ডাল নিয়েছি। এখন ডালটা ঢেলে নেওয়ার পালা। বেশ কিছুক্ষণ হাতের মাধ্যমে এটা ফেটিয়ে নিতে হবে, অনেকক্ষণ টাইম ধরে ফেটাতে হবে, যাতে একদম মানে ডালটার মধ্যে একটু বাম্পি বাম্পি ভাবটা চলে আসে, একটু ফ্লাপি ভাব চলে আসে। এখন এখানে 1 চামচ লবণ আমি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। একটা জলের মধ্যে আমি একটু ডাল দিয়ে দেখলাম ডালটা বেশ মানে উপরে ভাসছে, তার মানে আমার ডালের ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। এখন একটা জলে আমি আলাদা করে হিং দিয়ে রাখলাম, আর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। এই সাদা তেলের মধ্যে এখন আমি দই বড়াটা হাতের মাধ্যমে ছেড়ে দিচ্ছি। একটু টাইম ধরে মিডিয়াম টু লো ফ্লেমে দই বড়াটা একটু ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে প্রথমেই দিয়ে দেবেন না, তাহলে তাড়াতাড়ি উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না কাঁচা ভেতরটা থাকলে। এর জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। যেই একদিকটা হয়ে যাবে তখন অপর দিকটা উল্টে দিতে হবে। দেখবেন খুব সহজেই উল্টানো যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার দই বড়ার মানে ব্যাটারটা এত ভালো মাখা হয়েছে, যার জন্য দই বড়াটা বেশ ফুলে উঠেছে তেলের মধ্যে। ঠিক এরকমভাবেই আপনারা করবেন, যাতে এরকম দই বড়াটা খেতেও টেস্ট লাগে এবং কি না প্রচণ্ড নরম হয় বন্ধুরা। একটুখানি মুখে দিলেই মেল্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়, হাতে একদমই বেশি সময় লাগে না। এখন হিঙের জলের মধ্যে আমি দই বড়াগুলো ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ভিতরটা একটু নরম হয়ে যায় আর হিঙের একটা টেস্ট যেন দই বড়ার মধ্যে চলে আসে। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ জিরে আর 3টে মতন শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি, সেটা এখন পিষে নিচ্ছি। দই বড়াটা হাতের মাধ্যমে ভালো করে চিপে জলটা বের করে নিতে হবে। একটা বাটির মধ্যে এখন গার্নিশিং করার পালা। দই বড়াগুলো দিয়ে তার উপরে দই ডিপ করে দিতে হবে। দই ভালো করে দিয়ে নিয়ে তার মধ্যে আমি তেঁতুলের চাটনি দিয়েছি বন্ধুরা, যাতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই চাটনিটা আমি ঘরেই বানিয়েছি। এই রেসিপিটাও আমি আপনাদের জন্য নিয়ে আসব খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে। আর যেই ভাজা মশলাটা আমি করে রেখেছি সেটা এখন দিয়ে খাওয়ার পালা। এতটাই সিম্পল রেসিপি বন্ধুরা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে দই বড়াটা। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো। খাও।